মিছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? না না, চিন্তা করো না, নিশ্চয়ই দেব। ট্যাংরা মাছটাও বড্ড কাঁটা মারলো, তাই বলে কি ট্যাংরা মাছ খাবো না? প্রিয় জিনিস যতই ব্যথা দিক না কেন, সেটাকে ছেড়ে কি যাওয়া যায়? একদমই না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ভীষণ প্রিয় একটা ট্যাংরা মাছের রেসিপি, যেটা কিনা আমি খেতে খুব ভালোবাসি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো সবাই মিলে একসঙ্গে দেখে নিই, তারপর গরম গরম ভাতের সাথে খেয়েও নিই। আর যাদের ভালো লাগবে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো আজকের রেসিপি। তার থেকেও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর আমাদের রান্নাঘরের পাশে এভাবেই থেকো। আজকে তোমাদের সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল করে দেখাবো। তার জন্য আমি এখানে 6 পিস ট্যাংরা মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার জন্য লাল সর্ষেটা নিয়ে নিয়েছি হাফ চামচ, সাদা সর্ষেটা নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মতন ধনেপাতা কুচো, একটা টমেটো এইভাবে আমি কিউব করে নিয়েছি, 4 পিস মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটা মিক্সির বাটির মধ্যে 2 রকমের সর্ষেটা দিয়ে দিলাম, শুকনো খোলায় একটু ঘুরিয়ে নেব। পোস্তটাও দিয়ে দিলাম। প্রথমেই জল দিচ্ছি না, শুকনো আগে ঘুরিয়ে নেব একটু। দেখো শুকনো খোলায় ঘুরিয়ে মানে এইভাবে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু সর্ষে লবণ ছাড়া বাটলে তেতো হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে। এবার অল্প জল দিয়ে দিলাম, একটা স্মুথ পেস্ট করে নিয়ে ফিরে আসছি। স্মুথ পেস্ট একটা রেডি করে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। মাছটা এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফাটে, তোমরা সবাই জানো। যে 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 মাছের গায়ে আঁশ নেই সেই সব মাছই কিন্তু ভীষণ ফাটে কড়াইতে দিলে। তাই ভাজার সময় খুব সাবধানে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে তারপরে মাছগুলো একটু কমিয়ে দিয়ে দিতে হবে, কারণ দিতে দিতেই অনেক সময় ফাটতে থাকে তো মাছগুলো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফুল হিটে মাছগুলো এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব। ঢাকাটা খুলে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে তারপর মাছগুলো এক এক করে উল্টাতে হবে। আবার ঢাকা দিয়ে স্টিমটা বাড়িয়ে দিয়ে ওই পিঠটাও লাল লাল করে ভেজে নেব। এপিটোপিট করে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই ছোট 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা কেটে রেখেছিলাম। টমেটোতে সামান্য লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি মজে যাবে টমেটোটা। টমেটোটা মজে গেছে আমার, সুন্দর করে মজিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের কম। কালারের জন্য দিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর লবণ দিলাম খানিকটা, কারণ আগে একটু লবণ ব্যবহার করেছিলাম সর্ষে বাটার সময়, আর টমেটোতে অল্প লবণ দিয়েছিলাম, পরে চেক করে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, অল্প অল্প করে জল ব্যবহার করে একটু কষিয়ে নেব, কারণ সর্ষে বাটা দেওয়ার পর তো খুব বেশি কষানো যাবে না, সর্ষে দিয়ে বেশি কষালে তেতো হয়ে যায়। গুঁড়ো মশলা দিয়ে টমেটোটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, 5-6 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই সময় 2 রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে ট্যাংরা মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরাও আশা করি খাও। এইভাবে তোমরা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। ট্যাংরা মাছ ভীষণ সুস্বাদু একটা মাছ এবং দামেও রাজা, তাই বলে কি খাবো না, ভীষণ প্রিয় একটা মাছ। আমার তো ট্যাংরা মাছ এতই প্রিয়, ছোটোবেলায় যখন ট্যাংরা মাছ রান্না করতো মা, সেদিনকে 2-3 বার করে ভাত খেয়ে নিতাম। সেদিন যেন বেশি বেশি করে খিদে পেত আমার, ভীষণ প্রিয়। তো আজকে ওই জন্য তোমাদের সাথে একটু ট্যাংরা মাছের রেসিপিটা শেয়ার করছি। এই ঝালটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি।
আরও 1-2 মিনিট মতন একটু কষিয়ে নেব মশলাটা। দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এই সময় যে মিক্সির বাটিতে মশলাটা পেস্ট করেছিলাম বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নেব মশলার সাথে জলটা। গ্রেভিটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। 2-3 মিনিট মতন গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এইবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছটাও 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নেব, কারণ মাছগুলো তো ভালোভাবেই ভাজা আছে। তো মাছের মধ্যে একটু গ্রেভিটা ঢোকার জন্য 4-5 মিনিট একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে ফিরে আসব। 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখো মাছগুলো নরম হয়ে গেছে, গ্রেভিটাও আমার রেডি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দর্শক আমাকে সাহায্য করে আমার পাশে থাকছো, অবশ্যই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানালাম। আর পুরনো বন্ধুদেরও এক রাশ ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো। কিছুটা ধনেপাতা কুচো রেখেছিলাম, সেটা এই সময় মাছের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দেব। স্ট্যান্ডিং টাইম 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে দিয়েছি। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই কিন্তু আবার চলে আসবো আমাদের রান্নাঘরে এইরকম লোভনীয় রেসিপি নিয়ে। আজ তাহলে আসি।